এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আইয়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সুদর্শক, আমরা প্রতি বৃহস্পতিবার জীবন ঘনিষ্ঠ বিষয় এবং প্রয়োজনীয় সমসাময়িক বিষয়ের উপরে আমরা আপনাদের সামনে আলোচনা নিয়ে আসি এবং বাংলাদেশের পতিতযশা দুজন আলেমের দিন অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে থাকেন। আজকেও ঠিক এমনি করে আমাদের আলোচ্য বিষয় হলো বরকত লাভের উপায়। এই বরকত লাভের উপায়, এই বিষয়টির উপরে দুজন আলোচক আমাদের মাঝে আছেন। আমার ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক, যিনি ওআইসির বাংলাদেশ ফিকহ একাডেমির একমাত্র সদস্য, ডক্টর আল্লামা আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে বসে আছেন এই বাংলাদেশের 10টি ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্তরের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি আল্লামা মাওলানা উসমান গনি সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সে দর্শক, যেমনটা আপনারা শুনলেন, বরকত লাভের উপায়। বরকত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, লাভ হওয়া। আমরা জানি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা লাভ চাই, আমরা বরকত চাই, কিন্তু সেই বরকত এবং লাভটা কোন পর্যায়ে হবে, কোন দিক থেকে আসবে? অনেকেই আছে এমন যে হারাম অর্থ উপার্জন করে মনে করে যে তার বরকত হয়েছে, সুদ ঘুষ নিত্যদিন গ্রহণ করছে, মনে করছে টাকার পরিমাণ অঙ্কে বেড়ে গেছে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেকেই মনে করে অনেক বরকত হয়েছে। আসলে বরকত শব্দটি হচ্ছে ইসলামের পরিভাষায় এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দটি প্রকৃত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এর সম্পর্ক রয়েছে। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মান, ইজ্জত, সম্পদ ইত্যাদি বৃদ্ধি করে দেন, প্রকৃত বারাকাত বলতে গেলে সে বিষয়টি বলা হয়েছে। নিজের ইচ্ছে মতো অন্যায়ভাবে উপার্জন করে সম্পদের পাহাড় গড়া, এগুলো আসলে কোনো বরকত নয়। এই বিষয়গুলোর উপরে আমরা আজকের আলোচনা শুনবো আমাদের দুজন অতিথি থেকে। আমি সর্বপ্রথম ডক্টর আব্দুল্লাহ আল মারুফ, আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে বারাকাত সম্বন্ধে আমরা যে আয়াত পড়লাম, তাতে তো দেখা যাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আসমান এবং জমিনের বরকতের দুয়ার আল্লাহ খুলে দেন ওই মুহূর্তে যখন তার মধ্যে ঈমান থাকবে এবং তাকওয়া থাকবে। ঈমানদারি নাই, তাকওয়া নাই, অথচ অর্থের সম্পদ ঘুরছে এই এবং নিজেকে মনে করছে যে অনেক সে লাভবান হয়েছে, তার সম্পদ বৃদ্ধি হয়েছে বা বরকত লাভ করেছে। বিষয়টি কীভাবে আপনি দেখবেন? জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আম্মা বা'দ। আজকের আলোচনায় যে বরকাত শব্দের অর্থ বরকত বলি আমরা, বারাকাত এটার বহুবচন, এই আলোচনাটা আমাদের অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের জীবনে আমরা সবসময় বরকত শব্দটাকে ব্যবহার করি। যখন বলি ঈদ মোবারক, সেখানে কিন্তু মোবারক মানে যা বরকতময়। যেমনি যখন আমরা কোনো খাদ্যের মধ্যে বলি বরকত হয়েছে, তখন তার অর্থ হয়ে দাঁড়ায় যে আমি খাদ্য খেয়ে পেট ভরেছি, আমি স্বাদ পেয়েছি। আবার এই বরকতটাও কল্যাণ। আপনি যদি বাংলা ভাষায় তর্জমা করতে যান তো বহু কিছু, যেমন আপনিও উপস্থাপনে বলেছেন যে সুখ, সমৃদ্ধি, ভালো, মানে এই সব কিছুকে বরকত। বরকতটা হলো অ্যাকচুয়ালি মানে একটি উপরি পাওয়া। যেমন আমি যেই কাজটা করি না কেন, কাজটা হলো কিন্তু তার মধ্যে বরকত হলো না, সেটি হলো একটি ইন্দ্রিয়গ্রাহ্য নয়, কিন্তু তার একটা অ্যাকশন আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু।
যে আমি মসজিদে আকসার চারপাশকে বরকতময় করেছি। এখন কেউ ওখানে গিয়ে কি একটা দুইটা বরকত পকেট নিতে পারবে? সেটা নয়। সেখানে বহু আম্বিয়া ইকরামের মাজার আছে এবং সেখানে বহুত ইতিহাস সেখানে আছে। সেখানকে আল্লাহ তাআলা বরকত করে দিয়েছেন, সেখানে গেলে মানুষের সুখ সমৃদ্ধি বাড়ে। তেমনি করে যখন বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি কি বলে লাইলাতুল মুবারাকা, আমরা লাইলাতুল মুবারাকাকে শবে বরাত বলি, কেউ লাইলাতুল কদর বলি, যদিও এটা শবে বরাতই। তো সেই মোবারক কেন বলা হয়েছে? যে এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বরকত, কল্যাণ, সুখ, সমৃদ্ধি, এমন নেক, এমন কিছু আল্লাহ রেজামন্দি এবং রাসূলের ভালোবাসা এমনভাবে তার মধ্যে দেওয়া আছে যে সে এটা লাভ করতে পারে ওই রাত্রে। এমনি করে রব্বে আনজিলনি মনজালান মুবারাকা, আল্লাহ আমাকে বরকতময় জায়গাতে তো ইয়ে করো, আমাকে নাজিল করো বা আমাকে সেখানে নাও। এভাবে আপনি যদি বলেন আমাদের পবিত্র কোরআনের মধ্যে বহু আয়াতে পবিত্র মক্কা শরীফকে বরকতময় বলা হয়েছে এবং বহু উলামায়ে কেরাম, বহু আম্বিয়া কেরামের স্থানকে বরকত বলা হয়েছে, বহু পাহাড়কে বরকতময় করা হয়েছে। আমরা এটা শুনবো আপনার কাছে যে পাহাড় এবং আম্বিয়া কেরাম তারা যে বরকতপূর্ণ ব্যক্তি সে বিষয়টির উপরে। ওসমান গনি, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে বরকত লাভ করার যদি পথ বন্ধ হয়ে যায় তো মানুষ দুঃখ, কষ্ট, বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়। তো আল্লাহর পক্ষ থেকে যখন বরকত আসে তখন যে কথাটি আমরা ডক্টর আব্দুল আল মারুফের কাছে বারবার শুনতে পেলাম যে কল্যাণ, হ্যাঁ, তো এই কল্যাণের যে ব্যাপারটা, সমৃদ্ধির যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে নির্ভর করছে আমাদের আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে তার সন্তুষ্টির বিষয়টা। তবে এক্ষেত্রে এই যে বরকত লাভটা, এটা কি দুঃখ এবং কষ্টের বিপরীত একটা বিষয়? যে বরকত লাভ করলে আমাদের দুঃখ কেটে যাবে, আমাদের কষ্ট কেটে যাবে, আমরা একটা সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি জীবন লাভ করতে সক্ষম হব। আপনি কিভাবে এটাকে দেখতেছেন? ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। যখন কোনো মানুষের মধ্যে বারাকা অ্যাচিভ হয় তখন তার দুঃখ, কষ্ট এবং একটি কাজ যে সে স্ট্রাগল করেছে এটি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মুছে যায়। বারাকাটা এটা আনসিন, যদিও দেখা যায় না, কিন্তু এটা কিন্তু উপলব্ধি করা যায়। একজন মানুষ মনে করেন সে মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার চাকরি করে, তিনি জব করেন, সেখানে অল্প টাকা বেতন পায়, 7,000, 8,000 টাকা বা 10,000 টাকা। খেয়ে দিয়ে দেখবেন মাস শেষে তাকে 1-2 হাজার টাকা তিনি ব্যাংকে জমা করতে পারেন। আবার অপরদিকে আমরা দেখতে পাই একজন মানুষ প্রতি মাসে প্রায় 70-80 হাজার বা 1 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু তার ফ্যামিলি স্ট্যাটাস এগুলো চালাতে গিয়ে বা আনুষঙ্গিক খরচ করতে গিয়ে দেখে যে মাস শেষে এত টাকা বেতন পাওয়ার পরেও আরও কিছু টাকা কর্য করতে হয়, আরেকজনের কাছে ধার নিতে হয়, ব্যাংকে জমাতে পারে না। তাহলে বুঝতে হবে যে এই মানুষের যে উপার্জন, এই উপার্জনের মধ্যে বারাকা হয়েছে, আর আরেকজন যিনি তার ইসের মধ্যে তার অ্যাচিভমেন্টটা, তার উপার্জনটা, তিনি যেটা অর্জন করেছেন এটা আসলে বরকত শূন্য হয়েছে। হ্যাঁ, এখন বরকত আমরা কেমনে বুঝবো যে লোকটি বরকত লাভ করছেন বা বরকত লাভের কতগুলো ওয়ে তো আছে। তা প্রথম ওয়ে হচ্ছে আপনি যে আয়াতটি পড়েছেন সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত, যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস যদি তাদেরকে দিত তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের দারাজাগুলো, বরকতের যতগুলো পথ ছিল সবগুলো উন্মোচন করে দিতেন। মানে শর্ত দুইটা, একটা হচ্ছে আল ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। ঈমান এবং তাকওয়া থাকতে হবে। যদি এই দুটো জিনিস কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরকতের যত দরজা আছে সবগুলো আল্লাহ খুলে দিবেন। তো বরকত লাভের আরেকটি মাধ্যম হচ্ছে কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে। না, এখানে একটা বিষয় জানতে চাই, বরকত লাভের দরজা খুলে, এই দরজাটা কি আপনি একটু বলবেন? যে এইখানে এই হয়েছে, এখানে এই হয়েছে। যেমন আমি বলতে পারি যে একজন ব্যক্তি এবার ফজলি আমে খুব একটা ফসল আসেনি, কিন্তু আগামী বছর দেখা গেছে যে সে অনেক ফজলি আম ধরলো, বা এগুলো কি বরকত? না, এটা তো অবশ্যই বরকত হবে। মনে করেন একজন ছেলে ধরেন যে সে একজন সারা বছর লেখাপড়া করছে, বার্ষিক পরীক্ষায় সে ভালো গোল্ডেন এ প্লাস পেল না। আবার একটা ছেলে মাত্র 3 মাস একটু খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করছে, এই 3 মাস পড়ার কারণে সে গোল্ডেন এ প্লাস পেল। তো এই ছেলেটার জীবনে কিন্তু বারাকা হয়েছে। এক লোক 20 বছর ধরে ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু ব্যবসা বাণিজ্য 20 বছর ধরে করতেছেন, তার এরকম ব্যবসায় উনি খুব ভালো বেশি ডেভেলপ করতে পারেন নাই বা তার জীবনে এত বরকত পায় নাই। আরেকজন খুব অল্প দিনের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তার ঈমান আছে, তাকওয়া আছে, আল্লাহর কাছে নুসরাত চেয়েছেন, দেখবেন যে সে 1-2 বছরে, আরেকজন 20 বছরে যা না অ্যাচিভ করতে পেরেছে, আরেকজন 2-3 বছরে
বছরে সেটা বেশি অ্যাচিভ করতে পেরেছে। তার মানে বুঝতে হবে যে এই লোকটার জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করছেন। এই জন্য পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন যে আল বারাকাতু মা আকাবিরিকুম, যে বরকত রয়েছে কিন্তু তোমাদের মুরব্বীদের মধ্যে, যারা মুরব্বীদের কথা মতো চলে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে, তাদের মধ্যে কিন্তু বারাকা রয়েছে। তখন মুরব্বী শব্দটা নিয়েও তোকে ডিসকাস করা হচ্ছে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদেরকে বারাকা অর্থাৎ, এবং মুরব্বী শব্দটা কিন্তু খুব ওয়েটফুল শব্দ এবং খুব রেসপেক্টেবল পারসনকে আমরা সাধারণত মুরব্বী শব্দটি ব্যবহার করি। এখন এটা নিয়ে কিন্তু ট্রল হয়, মুরব্বী শব্দটাকে নিয়ে ট্রল হয়, অথচ রাসূল বলছেন আল বারাকাতু মা আকাবিরকুম। এটা মুস্তাদরাক আলা সাহিহানের 218 নম্বর হাদিস। শুধু তাই নয়, আল্লাহ নবী কিন্তু দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলায় বরকতময় করো। এবং সকালবেলা এটা যে বরকতময় সময়, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে সাখর রাদিয়াল্লাহু তাআলা। তিনি সকালবেলা ব্যবসা বাণিজ্য ওপেন করতেন। রাসূল বলছেন যারা সকালবেলায় ফজরের নামাজ পড়ে, যারা সকালবেলা কাজ স্টার্ট করে, আল্লাহ তাআলা তার জন্য বারাকা দান করেন। এমনকি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যারা সকালবেলায় ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ পড়ে না, সকালবেলা আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে নেয় না, আল্লাহ তাদের প্রতি আসলে বারাকা নাজিল করেন না। ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল আল মারুফ। আপনি তো প্রথম যে ব্যাখ্যাটুকু করলেন, বর্তমান সময়কালে আমরা দেখতে পাই যে কতগুলো শব্দ, যেমন ঈদ মোবারক, তার এই শব্দটাকে পরিবর্তন করে বলছে ঈদ করিম। ঈদ করিম এই শব্দগুলো কিন্তু বলছে, মোবারক শব্দটা বলতে চায় না। তো এই ধরনের কিছু বিষয় কিন্তু আমাদের মধ্যে আছে। আর আপনি দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে যখন সন্তান তিনি অসম্ভব মনে করছিলেন, তখন কিন্তু ফিরিস্তারা বলছিলেন ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি, তারপর বলছে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে রহমতুল্লাহ এবং বারাকা এই শব্দটি কিন্তু কোরআনে আসছে। আর সেই সূত্র ধরেই কিন্তু আমরা একে অপরকে যখন সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু ব্যাখ্যা করবেন এই বিষয়টি। আমরা যখন সালামের সময় বরাকাত বলতে পারি, তাহলে ঈদ মোবারক বললেও কোনো অসুবিধা হয় না। এবং মোবারক শব্দটি অনেক হাদিস এবং কোরআনের অনেক টেক্সটে এটা এসেছে। তো কাজে এখন যারা বলে যে আল্লাহ রসুলকে সাহাবিক দেখলে বলতো নাকি যে ঈদ মোবারক, ঈদ মোবারক, এই তো এখন কথা হলো আল্লাহ রসুল বলে গেছেন মা রাহুল মুসলিমুন হাসানান ফাহু ইনদাল্লাহি হাসান, যা মুসলমানরা যেটাকে ভালো মনে করে যে আল্লাহর কাছেও ভালো। এবং শব্দটার মধ্যে যেহেতু কোনো খারাপ কিছু নেই, বরং এটা ইসলামিক যদি স্ক্রিপচার আছে আমাদের সব কিছুর ভিতরে কোরআন এবং হাদিসের ভিতরে এটাকে সাপোর্ট করে। তো সেই কারণে দেখা যায় যে আমরা দেখুন আমরা যখন নামাজের মধ্যে বসি তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম। এবং তারা কি আমাদের এই বরকতের জন্য মুখাপেক্ষী? তাদেরকে আল্লাহ প্রচুর বরকত দিয়েছেন, আল্লাহ নিজে তাদের উপর সালাত পেশ করতেছেন। তারপর এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা নিজেরাও মোবারক হব। ভালোকে ভালো বলা এটা একটা শুভ লক্ষণ। যে লোক অন্যের সমালোচনা করে তার দেখা যাবে সেই লোকটা ভালো নয়, আবার যে মানুষের মোটামুটি প্রশংসা করে বা ভালো দিকটা আগে দেখে আপনি তাকে সম্বন্ধে ধারণা করবেন যে সে ভালো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যে বরকতের জন্য দোয়া করি, এটা আসলে আমরা এটা রেজাল্টটা নিজের কাছেই আমরা পাই, সেই জন্য করি। আরেকটা হলো যে যেমন আপনি বলেছেন যে অনেকে দেখা যায় যে 10 বছরে এত অ্যাচিভমেন্ট করছে যা একজনে এক জীবনেও পারে না। এটা আমাদের দেশে এখন যেমন মানে ঘুষ খেয়ে প্রতারণা করে দুর্নীতি করে অনেক দেখা যায় অনেক বিশাল মানে বৃত্তের হচ্ছে, মানুষ অবাকভাবে তাকিয়ে থাকে যে হঠাৎ করে এটা আঙ্গুল ফুলে কলা গাছ কেন হয়ে যাচ্ছে। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন বরকত যে দিয়েছে, বরকত হলো একটা যে জিনিসটা মানে আপনি হাত ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব বৃদ্ধিকেই কিন্তু ভালো বলে নেই। এখন যদি আমাদের অনেক সময় পেট বৃদ্ধি হয়, মনে করেন আমরা কি এটাকে ভালোভাবে নেই, বরং ডাক্তারের কাছে যাই যে এটা যেন আরও কম যায়। তো বরকত জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত, একটা অনুকম্পা। আল্লাহ তাআলা তাকে সুখ স্বাচ্ছন্দ্য দেয়। যেমন আমরা খাওয়ার সময় যেমন কথা বলি যে বিসমিল্লাহ পড়ে খাও। আল্লাহ রাসূল বলছেন ইয়ার গোলাম সামিল্লাহ অকুল বিয়ামিনে কুল বিমা ইয়ালিক। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন, তখন বলছে হে বৎস, তুমি যে যুবক তুমি আল্লাহর নাম লও এবং তুমি তোমার ডাইন হাতে খাও এবং যেটা তোমার পাশে এসে খাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে দেখা যায় একজন খেতে বসেছে কিন্তু বিসমিল্লাহ পড়ে না পড়েই খাওয়া শুরু করে দিছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন, ওনার হাত গপ করে ধরেছেন যে এই দেখো তোমার ভিতরে শয়তান ঢুকে গেছে, এখন তুমি বরকত পাবে না, আমি আটকেছি। মানে অনেক এই সম্বন্ধে অনেক হাদিস আছে, আসবো আমরা আপনার কাছে সময় থাকলে। মাওলানা ওসমান গনি সালেহী, আপনি তো জানেন যে আমরা যখন
খেতে বসি, ডক্টর আব্দুল মারুফ বলেই ফেললেন যে বিসমিল্লাহে ওয়ালা বারকাতিল্লাহ, এই শব্দগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো মুসলিম পরিভাষার ভিতরে বরকত শব্দটির ব্যবহার কিন্তু সবচেয়ে বেশি। প্রতিটি ক্ষেত্রে আমরা বরকত লাভের আশা করি। যেমন একজন ইমানদার ব্যক্তি যখন খেতে বসে তখন কিন্তু তার একজনের খাওয়াটা দুইজন খেতে পারে, একফিলিল ইসনাইন। এই ধরনের যে এই যে দুইজন, একজনেরটা দুইজন খেতে পারছে, দুইজনেরটা তিনজন খেতে পারছে, বা এই ধরনের কিছু বিষয়গুলো যেগুলো মূলত আমরা মনে করি যে বরকত হয়েছে। আজকে 100 মানুষের জন্য খাবার পাকানো হয়েছে, দেখা গেছে 200 মানুষ খেয়ে ফেলছে, এ বরকত হয়েছে। এইগুলো একটু এক্সপ্লেনেশন মানে আপনার কাছে জানতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আমিন সাআদাতিন নাস সালাসা বা আমিন বারাকাতিন নাস সালাসা, মানব জীবনে বরকত হচ্ছে 3টি জিনিসের মধ্যে। তার মধ্যে বলেছেন যে আল মারাআতুস সালেহা, নেককার স্ত্রী যদি কার ঘরে থাকে, এটি একটি বারাকাতের, একটা সৌভাগ্যের একটি প্রতীক। আরেকটা হচ্ছে তার যদি মাসকানুল রাহা, একটা যদি খুব প্রশস্ত, যদি ওয়াসিয়া প্রশস্ত একটা বাড়ি থাকে, এটাও কিন্তু দক্ষিণ দিকের জানালা, এটাও কিন্তু একটি বারাকা রসুল বলছেন। আরেকটা হচ্ছে কারো যদি একটা সুন্দর একটা যদি গাড়ি থাকে। আবার রসুল ওপর দিকে বলছেন যে এটা মিন শাকাওয়াতিন নাস, মানুষের মধ্যে যেমন সাআদা রয়েছে, আবার ঠিক তেমনিভাবে অবরকতপূর্ণ বা বরকত শূন্য হচ্ছে 3টি বিষয়। একটি হচ্ছে যে যদি কোনো খবিসা নারী হয় তাহলে তার ঘরের মধ্যে কোনো বরকত থাকে না। গাড়ি যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে এটা যে এমন এক অবস্থা হয়ে যায়। আবার ঠিক তেমনিভাবে কারো যদি প্রতিবেশী যদি ভালো না থাকে, এটা কিন্তু বরকত শূন্য নবীজি বলে দিয়েছেন। যেমন মুসনাদুদ দারিমের একটি হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে একটা ছোট্ট বকরির বাচ্চা জবাই করছে আর কিছু জব, সেখানে মাত্র 5 থেকে 7 জনের খাবার হবে। পরবর্তীতে দেখা গেল যে এই খাবারটি প্রায় 1500 সাহাবী পর্যন্ত খেলেন। আল্লাহ নবী নিজে তাদেরকে খাবার দিলেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র আধা কাপ দুধ, যেখানে একজনের খাবার হয় না, সেখানে 70 জন মতো খেয়ে ফেললেন। ধন্যবাদ আপনাদের। আসলে দুজনে আজকের আমাদের বারকাত সম্পর্কে যে বিষয়গুলো বললেন, সেই দর্শক আমরা স্বল্প সময়ের মধ্যে হলেও দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা যেটা জানলাম যে বারাকাতটি এটা শুধুমাত্র একজন ব্যক্তির নিজস্ব চিন্তার উপরে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যদি এলাকাবাসী, গ্রামবাসী তারা যদি বুঝতে পারতো এবং তারা যদি ঈমান আনতো এবং তাকওয়ার অনুশীলন করতো। তাকওয়ার অনুশীলনটা হচ্ছে যেটা আমাদের মাঝে নাই। তাকওয়ার অনুশীলন হলো এমন একটা বিষয় যে যেখানে একজন মানুষ তার কখনো কোনো হারামকে তার পাশে ভিড়তে দিবে না, কোনো হারামের পাশের দিয়ে সে কখনো চলবে না, উঠবে না, বসবে না। তার পরিবারটি, তার নিজের কর্মকাণ্ড, তার আয় উপার্জন, তার চাকুরি বাকুরি, এমন কোনো বিষয় নেই যে বিষয়টাতে সে কখনো হারামের স্পর্শে যাবে। যখনই হারামের স্পর্শে যাবে তখনই আস্তে আস্তে কিন্তু তার যে বারাকাতের বিষয়টা এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়া শুরু করবে। আল্লাহ তো বলছেন ফাস্তাবিকুল খায়রাত, এই খায়রাত বলেন, কল্যাণ বলেন, বারাকা বলেন, আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের বারাকাত। আসমানের বারাকাত মানে কি? মুষলধারে তিনি প্রয়োজনীয় বৃষ্টি দান করবেন, তার পক্ষ থেকে আকাশের থেকে বান্দার উপরে কোনো গজব আসবে না, ঠিক অনাবৃষ্টি হবে না। অনুরূপভাবে জমিনের বারাকাত হচ্ছে যে ফসল বিপুল পরিমাণে সেখানে প্রয়োজনের যতটুকু তার চেয়েও বেশি আল্লাহ তাআলা দান করবেন, যাতে করে ওই বারাকাতে আপনার সব মানুষ, তার পরিবার, দেশ, জাতি সবাই কিন্তু উপকৃত হবে। আমরা কিন্তু এই তাকওয়ার বিষয়টাকে কখনো অনুশীলন করি না। ঈমান এবং তাকওয়া এই দুটোই হচ্ছে বারাকাতের জন্য, আপনার সমৃদ্ধি এবং কল্যাণের জন্য অপূর্ব একটি বিষয়। কাজে আমরা যেন এটা ভুলে না যাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।